This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের আমার স্যালারি ঢুকেছে, তা দেখলাম 15,466 টাকা কম এসেছে। তা বুঝতে পারলাম এই যে আমার বেতন কেটে নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে যোগ্য চাকরি ফেরানোর লড়াই লড়ছি, রীতিমতো বিদ্যালয়ে যেতে পারছি না। আজকের আমাদের যোগ্য চাকরি রাজ্য সরকারের দুর্নীতি, এসএসসির দুর্নীতির কারণে যদি না চলে যেত, তাহলে আমাদের এই আন্দোলন করার প্রয়োজন ছিল না। রাজ্য সরকার, পুলিশ মন্ত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের যোগ্যদের আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য আমাকে 18ই আগস্ট ডিটেন করেছিলেন, ভয় দেখাচ্ছেন, আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে এখন আমরা যাতে সপরিবারে না খেয়ে মরে যাই, যাতে ভাতে হাতে নাতে পাতে সব কিছুতে মেরে দেওয়া যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি নেতাজি ইন্ডিয়ারে কি বলেছিলেন, আজকে তারই শিক্ষা দপ্তর আমার বেতন কেটে নিয়েছে। যাই হোক, আমি বলতে চাই, আমার বেতন সব যদি কেটে নেওয়া হয়, এই দুর্নীতির বিরুদ্ধে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যোগ্য চাকরি না ফেরানো পর্যন্ত আমি এই আন্দোলন থেকে পিছুপা হব না। সুতরাং আগামীকাল টেন্টেডদের তালিকা প্রকাশিত হচ্ছে। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি, তারা যাতে আনটেন্টেডদের তালিকা প্রকাশ করে এবং সার্টিফাই করে সুপ্রিম কোর্টে গিয়ে যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা পালন করে। রাজ্য সরকারের পাপের সাজা আমরা নিয়ে কেন 10 বছর পর নতুন করে এই তাড়াহুড়ো করে যে পরীক্ষা, সেই পরীক্ষায় কেন আমরা বসবো? সুতরাং রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে আনটেন্টেডদের ধারাবাহিকতা সহ চাকরি বাঁচানোর ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করুক রাজ্য সরকার। রাজ্য সরকার তার রাজধর্ম পালন করুক, কারণ তারা সংবিধানকে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, মন্ত্রীরা মন্ত্রী হয়েছেন।